ওং গং গণপতয়ে নমঃ। ওং ক্রাং কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তী নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের জন্য 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার পঞ্চম ভাবটি চন্দ্র এগোবে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ভরণী নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র দিয়ে এগোবে, 86% কাজ করবে শুক্রদেব আজকের দিনে। আর আপনার রাশিপতি হচ্ছে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব আজকের দিনে 1% কাজকর্ম করবে। চন্দ্রদেব আজকের দিনে 50% কাজ করতে থাকবে। আর রবিদেব 100% কাজকর্ম করবে। মঙ্গলদেব 80% কাজ করবে। আপনার দ্বাদশপতি স্ট্রেন ধরে বসে আছে। বুধদেব 0% কাজ করবে আজকের দিনটায়, কাজ করতে পারছে না আজকের দিনে। শনিদেব 1% কাজকর্ম করবে। আর শনিদেব আপনার তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবে অধিপতি গ্রহ, বুঝতে পারছেন। এবারে বুঝতে পারবেন আজকের দিনে যে এই যে 0% বুধ, বৃহস্পতি 1%, শনিদেব 1%, এরা এদের দশা অন্তর্দশা প্রথম দশা দিয়ে গেলে আজকের দিনে যা কিছু পজিটিভ বলবো তার এক বিন্দুও মিলবে না আপনার ক্ষেত্রে, এবং ফল পাবেন না আপনি। আবার খারাপ, আবার যদি ভালো গুণও থাকে তাহলে ভালো ফলগুলো তুখরভাবে মিলে যাবে। ভালো মন্দর মধ্যে যদি থাকে তাহলে কোনো ফলই মেলার সম্ভাবনা থাকবে না আজকের দিনে। 1% 0% নিয়ে কেউ কাজকর্ম করতে পারে না, কোনো ফল মিলতে পারে না। আজকের দিনেই বুঝতে পারবেন। এক্ষেত্রে আজকের দিনেই আপনাদের মধ্যে ধারণা জন্মাবে যে কেন হলো, কিসের জন্য হলো, কী ব্যাপার। ধনুরাশির বন্ধুরা আজকের দিনে সচেতনভাবে ভালো করে শোনার চেষ্টা করুন, বুঝতে পারবেন। তাহলে গালাগাল দিতে হবে না অ্যাস্ট্রোলজার বন্ধুকে। আর অ্যাস্ট্রোলজি যে ভুল সেটা আপনার ক্ষেত্রে আর কাউকে প্রমাণ করার জন্য চেষ্টা করতে হবে না। আপনি তখন বুঝতে পেরে যাবেন হ্যাঁ এর মধ্যে ভাবার্থ কিছু আছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট পেয়েছেন আপনি ধনুরাশির বন্ধুরা, 21 ডট কমতি আছে এখানে অবশ্যই। অপরদিকে 9.06 রূপা রিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা বাঁচা হলো আপনার। কিন্তু বৃহস্পতি আপনার রাশিপতি কিন্তু আপনার কাজকর্ম করে দেবে না, 1% মাত্র কাজকর্ম করবে। আপনার তৃতীয় এবং চতুর্থ পতি আপনার 1% কাজ করবে বলছে, বা বুঝতে পেরেছেন। 0% কাজ করবে কে? আপনার আপনার কোন পতি? আপনার দেখুন আপনার সপ্তম পতি কে? আপনার সপ্তম পতি হচ্ছে বুধদেব। অষ্টম, নবম, দশম, একাদশপতি কে? আপনার বুধদেব। বুধদেব 0% কাজ করবে, তাহলে সাকসেস দেবে? দেবে না। তো এইরকমভাবে একটা চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনার বুদ্ধি, শিক্ষা, প্রেম, সন্তানের জায়গাটা কিন্তু প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। মঙ্গল, বুধ, শুক্র, রবি এরা সব মিলে আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করবার চেষ্টা করবে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিয়ে নিলে ভুল হয়ে যাবে, রাগের প্রবণতা বাড়তে পারে। বৃহস্পতি আপনাকে কোনো কাজকর্ম করে দিতে পারবে না, কিন্তু সে বলছে আমি চুক্তি করাবো, সম্পর্কের ক্ষেত্রে ভালো করাবো, দাম্পত্যের ক্ষেত্রে পুনর্বিবেচনা করাবো, এগুলো বলছে। কিন্তু করবে কতটুকু, করবে কি করে? বলছে তো, যোগটা তো তৈরি হলো, কিন্তু করবে কি করে? চতুর্থ শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, ঘর বাড়ি সম্পত্তি ধীরে ধীরে উন্নতির দিকটা নিয়ে যাবে বলছে, কিন্তু করবে কি করে? বুধাদিত্য যোগ আছে, পারিজাত যোগ, আনফা যোগ, দারুণ দারুণ যোগ তৈরি আছে। আহা, খুব ভালো। আপনি কোনো অ্যাস্ট্রোলজার বন্ধুর কাছে গিয়েছেন, সে থেকে বললো আর এই তো ভালো আছে যোগগুলো, এই ফলগুলো পাবেন। কিছুতেই হবে না, কিছুতেই হওয়ার সম্ভাবনা নেই। আপনি যদি না স্ট্রেন ধরতে পারেন, আপনি যদি না গ্রহের অবস্থান, গ্রহের স্ট্রেন ধরতে পারেন, তাহলে কি করে হবে? অষ্টবর্গের ডটটা কিন্তু খুব একটা প্রাপ্তি হয়নি, 21 ডট নিয়ে গেছেন, কিন্তু রূপাস র্যাঙ্কিংটা ভালো আছে। ব্যক্তিগত ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক আছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল তো মোটামুটি একটা এনার্জেটিক অবস্থা আছে। কাটাছেঁড়া ঘা এগুলো হতে পারে ভাই আজকের দিনে। একটুখানি রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। মাথা ব্যথা, জ্বর, রক্তচাপ বৃদ্ধি, অস্থিরতা, একটা মানসিক উত্তেজনা এগুলো থাকতে পারে আজকের দিনে। ঝাল বেশি খাবেন না আজকের দিনে। বিশ্রাম করুন, জলটা বেশি করে খাবেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মনোযোগটা থাকবে, স্মৃতিশক্তি বাড়বে, মোটামুটি ঠিকঠাক থাকবে। পড়াশোনার ক্ষেত্রটা খারাপ নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে একটু ড্যামেজ আছে ভাই। আইন, দর্শন, ধর্ম, প্রশাসন এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রটা কিছুটা অনুকূল হতে যাচ্ছে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত দেখুন, এখানে তো বৃহস্পতিদেব রেট্রোগেট, বৃহস্পতিদেব আপনার উচ্চশিক্ষাটা দেখবে, আমি বললাম বটে খুব ভালো হবে, কিন্তু সেটা ক্ষেত্রে 1% নিয়ে আর কি কাজ করতে পারবে আপনার জন্য? আপনার যদি ন্যাটাল ছকে দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে পড়ে, এখানে সেখানে স্ট্রেংথ আছে 100%, এখানেতে 1%, তাহলে কী কাজ হবে আপনাদের? সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করুন, কত হবে? 50%-এর কাছাকাছি যাচ্ছে, বুঝতে পেরেছেন?
আচ্ছা, অর্থ আসছে। অর্থ কি? আত্মবিশ্বাসের মাধ্যমে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হবে। হঠাৎ খরচও তৈরি হতে যাচ্ছে। ভুল সিদ্ধান্তে ক্ষতি হতে পারে আজকের দিনে। বড় বিনিয়োগ করতে যাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে তাহলে আপনাদের একটু সচেতনভাবে যেতে হবে। বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে না। বসকে অয়েলিং করতে হবে আজকের দিনে ভাই। নেতৃত্ব দেওয়ার সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে নাহলে। পেশার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি রিনিউ করার দরকার আছে আজকের দিনে। একক ব্যবসার ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো, কিন্তু জয়েন্ট ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। ইগোস্টিক প্রবলেম হবে, বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেখানে চিটিংয়ের ব্যাপারটা থাকতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগপ্রবণ হবেন, অহংকার এবং রাগ আজকের দিনে দূরত্ব সৃষ্টি করে দিতে পারে। ধৈর্য ধরুন, বোঝাপড়ার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আলোচনা এবং পুরানো সমস্যা উঠতে পারে আজকের দিনে। শান্তভাবে কথাবার্তা বলুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ হতে যাচ্ছে। দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, তবে ভ্রমণে সাফল্য পাবেন। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো, ঠিকঠাক আছে আজকের দিনে। পারিজাত যোগ আছে, বাধা পেরিয়ে সাফল্য পাবেন। ওই যে বলছি, বঞ্চনা চোর ভীতি বারবার ধরে আবার আসছে, প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। ভুল কপড়ে আপনি খপ্পরে পড়ে গিয়ে সমস্যার মধ্যে পড়ে গেলেন, তাড়াহুড়ো করে ক্ষতিকারক জায়গা করে ফেললেন, নিজের ক্ষতি নিজেই করে ফেললেন। এই জায়গাটা করতে যাবেন না আজকের দিনটা। হলুদ, গেরুয়া, সোনালী রং ব্যবহার করুন। 3, 5, 9 সংখ্যাটা যাবে। 9টা 45 মিনিট থেকে 11টা 15 মিনিট এবং বিকালবেলা 4টে 30 থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে আজকের দিনে। 3, 5, 9 সংখ্যাটা বেশ ভালোই দেখতে পাচ্ছি আজকের দিনটায়। আপনাদের মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো সমস্যার সমাধান হবে। হঠাৎ সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো কিছুতে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, সাহস বৃদ্ধি হতে যাচ্ছে। চাকরি এবং প্রতিযোগিতার ক্ষেত্রে জয়লাভ হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে, দায়িত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে চলেছে। স্থায়ী সাফল্যের সূচনা হতে যাচ্ছে আজকের দিনটায়। স্থায়ী সাফল্যের সূচনা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের হবে। আপনারা অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, বৃহস্পতির বীজ মন্ত্রে জপ করবেন, অবশ্যই করবেন কিন্তু। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।